আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যার সলাত নেই তার দিন নেই বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আরও বলেন যে তোমরা আমাকে যেমন করে দেখেছো ঠিক তেমন করে সলাত আদায় করো। তাহলে একেবারে স্পষ্ট কথায় বোঝা গেল কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় না করে সে ব্যক্তি মুসলমান নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর তার সলাত তার নামাজও আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না যদি সেই সলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং পদ্ধতিতে না হয়। এই জন্য আপনাদের জন্য লেখা হয়েছে সোনালী যুগের সলাত। সলাত এর হিসাব কিয়ামতের মাঠে সর্বপ্রথম নেওয়া হবে, যা বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুখে নিঃসৃত বাণী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুতরাং সলাতকে শুদ্ধ করা, বিশুদ্ধ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করা খুবই জরুরি। এজন্যই আমি মনে করি যে প্রত্যেকের বাড়িতে এই বইটি রাখা উচিত। সেই সাথে সাথে আমাদের সমাজে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি জাহালাত প্রচলিত রয়েছে তা হচ্ছে বিবাহ শাদী। হ্যাঁ, বিবাহ যদি একটা ইবাদতে পরিণত হয় তাহলে সুসন্তান সমাজের বুকে হবে, আর সেই সন্তান এই পৃথিবী, এই সমাজ, এই জাতিকে উন্নততর জায়গায় পৌঁছাবে। তবে আমার লেখা এই দ্বিতীয় বই অর্থাৎ বিবাহ একটি ইবাদত, এই বইটা পড়লে আপনাদের অনেকেরই মনে হতে হবে যে হয়তো আপনি কোনো মুসলিমের বিবাহ শাদীতে যাননি। হ্যাঁ, এতটা জাহালাতপূর্ণ আমাদের এই বিবাহ নামক ইবাদতটি পরিপূর্ণ হয়ে গেছে আমাদের সমাজে, যার শুরু থেকে শেষ পর্যন্ত এতটাই জাহালাত, এতটাই অজ্ঞতা, এতটাই বিভিন্ন জাতি থেকে, বিভিন্ন ধর্ম থেকে নেওয়ার যে সংমিশ্রণ, আপনি কনফিউজ হয়ে যাবেন। এবং অবশ্যই আগামী দিনের পৃথিবীকে সুন্দর করার জন্য এই বইটা বাড়িতে রাখা জরুরি। তাই বলি যে এই দুটো বই অর্থাৎ সোনালী যুগের সলাত, যা আপনার সলাতকে বিশুদ্ধতার ছোঁয়া দিবে, সমস্ত হাদিসের ইবারত সহ উল্লেখ করা রয়েছে, হাদিস নাম্বার সহ উল্লেখ করা রয়েছে, বিশেষ দোয়া রয়েছে, সন্তান প্রতিপালনের বিভিন্ন বিষয় এই সলাতের বইটায় রাখা হয়েছে। সেই সাথে সাথে বিবাহ একটি ইবাদত এই বইটার মধ্যে রাখা হয়েছে। সামাজিক প্রেক্ষাপট কেমন করে বিবাহ হয়, ইসলামিক বিবাহ এবং ইসলামের বাইরে যে অনাচার কালচার মানে আমাদের বিবাহের মধ্যে ঢুকে গিয়েছে সেগুলোকে রিমুভ করার যে রাস্তা, সেই সব কিছু এর মধ্যে বর্ণনা রয়েছে। এ দুটি বই প্রকাশ করেছেন সুশিক্ষা পাবলিশার্স, কলেজ স্ট্রিট, কলকাতা। তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে এই বইগুলি আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই দুটো বইকে আপনারা বাড়িতে রাখবেন, অবশ্যই এটা জরুরি আপনাদের। আর আরও একটা বিশেষ অনুরোধ, সদকা জারিয়ায় যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে আমার এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি একটা প্রজেক্ট করেছি যে এই দুটো বইয়ের একটা সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই মূল্যটা জোগাড় করে বিভিন্ন সহি মসজিদ মাদ্রাসা, বিভিন্ন বিদাতি মসজিদ মাদ্রাসা, আলেম, তারপরে আপনার সাধারণ মানুষ, বিভিন্ন জায়গায় বইটাকে পৌঁছানোর চেষ্টা করছি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার থেকে যদি কোনো ব্যক্তি, তোমার দ্বারা ইন্সপায়ার হয়ে কোনো ব্যক্তি যদি আমল করে, সে যত নেকি করবে ঠিক তত নেকি তোমাকেও দেওয়া হবে। এই সাদকা জারিয়া প্রজেক্টে যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। সামান্য কিছু অর্থ দিয়ে এই বইটা আমরা পৌঁছে দিতে পারি পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিদাতি থেকে শুরু করে বিভিন্ন ওই সব মানুষের কাছে যিনারা এখনও সলাতের সহি সন্ধান পাননি। টাকা তো আমরা অনেকই খরচ করে থাকি, তবে আসুন না একটু ভালো পথে খরচ করি, সবাই বইটা কিনি এবং এই বইটা কিনে নেন অনেক বেশি করে কিনে বন্ধু বান্ধবী বা যাদেরকে পাবেন গিফট করেন। তারা যা আমল করবে ঠিক ততটা আমল তার কমতি না করে আল্লাহ তাআলা আপনাকে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, যেটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেরি করবেন না নেকির কাজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির কাজে প্রতিযোগিতা করতে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। সুতরাং আসুন আমরা বেশি বেশি এই সলাত এবং বিবাহ এই দুটো বিষয় এর উপরে লেখা বই আমরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিই। আল্লাহ সেই তৌফিক আদা করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।